বিক্রয় হয়ে গেল। এই যে তো ইতিমধ্যে ৮৮,০০০ টাকা একটা গরু বিক্রি হয়ে গেল। এই যে চাচার গরু, দেখি খুশি? হ্যাঁ আচ্ছা, আর কিছু করেন না, দিয়ে দেন দিয়ে দেন দিয়ে দেন দিয়ে দেন দিয়ে দেন দিয়ে দেন। একটু বাড়াবার করলাম, বাড়া দিল, দিয়ে দেন। যান যান যান, আর কথা কইেন না চাচা। চাচা খুশি? ইতিমধ্যে এই গরুটা কিন্তু বিক্রয় হয়ে গেল। তো দর্শক, এই হাটে আসার পরে দেখেন সাজানো একটা গরু দেখতে পেলাম। বন্ধুরা আসসালামু আলাইকুম, আশা করি সবাই অনেক ভালো আছেন। আপনারা অনেকেই মাঝারি সাইজের গরুর দাম জানতে চাইছেন। আজকে আপনাদেরকে কিছু মাঝারি সাইজের গরুর দাম দেখাবো। আজকে আমরা আবার চলে আসছি টেপাখোলা গরুর হাটে। আমার সামনে যে গরুগুলো দেখতে পাচ্ছেন এগুলো মাঝারি সাইজের। তো আমরা এই মালিকের সাথে একটু কথা বলবো, দেখি মাঝারি সাইজের গরুর দাম কত যাচ্ছে। গরু কি আপনার? কোনটা আপনার? এই দুইটা কত যাচ্ছেন? 1,30,000। আর এটা 1,15,000। কি জাত? দেশাল। আর এটা? আচ্ছা, গোশ হবে কতটুকু এই বড়টার আনুমানিক? 4 মণ। 4 মণ। আর এটা? কাস্টমার আসছে দু একজন, তাই না? কাস্টমার চাহিদা কেমন? চাহিদা নাই না? আচ্ছা, তাহলে তো সমস্যা। যেহেতু ঢাকায় আসছে, এখন যদি এই অবস্থা হয় তাইলে তো সমস্যা। এইটা তাহলে তো লস। এইটা ব্যাপারী ভাই 90 কিনে নিয়ে এসে এটা দাম বলতেছে 85-70। আসলে বাসায় কি আরো আছে নাকি গরু? আরো আছে না? আচ্ছা, তার মানে আপনি ব্যাপারী? তো দেখেন আসলে এইবার ব্যাপারীদের অবস্থা খুব খারাপ, নাজেহাল অবস্থা। এইভাবে আসলে অবস্থা যদি খারাপ হয় তাহলে তো সমস্যা। তো দেখি সকাল থেকে কয়জন আসছে? এই মাত্র 4-5 জন মাত্র আছে। 4-5 জন মাত্র আসছে। ভাই আমরা শেষ হয়ে গেলাম, এবার কব কিসে কথা, একদম শেষ হয়ে গেছে। এরকম হলে তো সমস্যা। সমস্যা কয় কার? এর কারণ কি? যে এই যে চাহিদা এত কমের কারণ কি? এটা কৃষির কারণ, এটা আমরা কিছু বলতে পারবো না। দেশের নাই সরকার, এখন এটা কোরবানি দিবে, এটা হচ্ছে বড় সমস্যা। এখন যা আছে যে কোনো লোক একটা 10টা-20টা কোরবানি দেবে, কোনো দিন আছে মিডিয়া কোনো ধরে ফেলা তাতে এত টাকাটা পাইলে পাইবে, তারপর তো তদন্ত চলে আসবে, এটা হচ্ছে বড় সমস্যা। দেখেন এই গরুটা কিনে আসলে ব্যাপারে কিন্তু লসের সম্ভাবনাই বেশি। তো ভিউয়ার্স, আপনাদের আরো কিছু আপনাদেরকে দেখাবো মাঝারি সাইজের গরু। ইনি হচ্ছে যে হাটে যাচ্ছে সেই হাটেই লস, এমন অবস্থা। এর পরবর্তী কোন হাটে যাবেন? এর পরবর্তীতে দেখা যাচ্ছে কুষ্টিয়া যাবো, কুষ্টিয়াতে না হলে বা গাবতলী যা একবারে টালি টিলে দিয়েছে চলে আসবেন, এছাড়া তো আর উপায় নেই। আর উপায় নেই। আমরা এখানে 10টা আছে, 10টা গোয়ালি আছে। ওরে সর্বনাশ। তো বন্ধুরা, এইখানে আমি আরো কিছু মাঝারি সাইজের গরু দেখতে পাচ্ছি। আমার সামনে যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো মাঝারি সাইজের গরু। তো দেখি এইগুলোর দাম কেমন যাচ্ছে। তো গরুর মালিকের সাথে একটু কথা বলি। মালিক আপনি ভালো আছেন? গরু কয়টা নিয়ে আসছেন? 16টা। 16টা বিক্রি হয়েছে? তো একটা বিক্রি করছি, ছোট গরু। আচ্ছা, কত বিক্রি করছেন? 1,19,000। চাহিদা কেমন কাস্টমারের? কাস্টমার তো নাই ভাই, কাস্টমার নাই। আচ্ছা আচ্ছা, এই সাদা এটা কত যাচ্ছেন? 2,10,000। এটা কোষ হবে কতটুকু আনুমানিক? 6.5 মণ। দেখেন ভাই গরু নিয়ে আসছে, একটা সকাল থেকে বিক্রয় হয়েছে। এখন বেলা বাজে কিন্তু 11:30, অনলি প্রায় 11:30টার বেশি বাজে। একটা গরু মাত্র কিন্তু বিক্রয় হয়েছে। তো ভিউয়ার্স, আপনাদেরকে আরও কিছু মাঝারি সাইজের গরু দেখাবো। তো এই যে দেখেন আর একটা গরু নিয়ে আসছে। আচ্ছা, আপনার নাকি? কত যাচ্ছেন? 1,40,000। কাস্টমার কত বলে? 15 পর্যন্ত বলে। তো অনেক ডিফারেন্স। 2-4-5 হাজার হলে এটা কথা ছিল। এটা গোশ হবে কতটুকু?
কোন জায়গার গরু এটা? এটা পাংশা রাজবাড়ি। পাংশা রাজবাড়ি। পাংশা কোথাকার? পাংশা কাছারিপাড়া। কাছারিপাড়া। আচ্ছা দেখেন চাষা আমার এলাকা থেকেই আসছে। হ্যাঁ এই যে দেখেন আমার বাহাদুরপুরে। বাহাদুরপুর। ও আচ্ছা আচ্ছা এই যে দেখেন আমার পাশের এলাকার ওইখানে একজন দেখলাম যে হাবাসপুর থেকে মহিষ নিয়ে আসছে ওই যে ওইখানে। হ্যাঁ তো দেখেন চাচা কিন্তু আমার এলাকা থেকে গরু নিয়ে আসছে। তো দাম কয়জন বলছে এ পর্যন্ত? 15 বলছে, কেউ 20 বলে। 20 বলে। সে একটু পিছন আর 15 হলে একটু। আপনি লাস্ট কত, তাই না? লাস্ট কত বলে দিয়েছেন? লাস্ট বলছি 25 হলে দিয়ে দেবেন। ওই 20 হলে আর একটু বাড়াই দিলে তো দিয়ে দেওয়া হতো। হ্যাঁ দেখেন এই যে চাচা একটা গরু নিয়ে আসছে সেই পাংশা থেকে, পাংশা বা আবাসপুর থেকে, অনেক দূর থেকে। পাংশা থেকে প্রায় 12 কিলোমিটার ভিতরে। ইতিমধ্যে এই গরুটা কিন্তু বিক্রয় হয়ে গেল। এটা কত দিয়ে কিনলেন? 142। তো এই গরুটা কিন্তু বিক্রয় হয়ে গেছে ইতিমধ্যেই। জার্সি না? আচ্ছা এটা এটা কিন্তু মেয়ে গরু অর্থাৎ গাভী গরু। এটা সম্ভবত দুধ দেয়। বাচ্চা হয়েছে কতদিন আগে? বাচ্চা হয়েছে এখন যাবি না, 8 মাসের গাভী। 8 মাসের গাভী এখন হয় নাই, 2 মাস পর বাচ্চা হবে না? তো ইতিমধ্যে দেখেন এটা আর 2 মাস পরেই কিন্তু বাচ্চা হবে। এটা বিক্রয় হয়ে গেল। তো এই যে দেখেন আবার কিন্তু সেই টেপাকোলা গরুর হাটে। তো একটা গাভী গরুর দাম আপনাদেরকে দেখাবো যে কত যাচ্ছে। আসসালামু আলাইকুম। ভালো আছেন? আচ্ছা গরু কয়টা নিয়ে আসছেন? একটাই। কত যাচ্ছেন এটা? 1,20,000 না? আচ্ছা আচ্ছা দেখেন এই গাভী গরু নিয়ে আসছে। এটা হচ্ছে 1,20,000। এটা কি ভরানো নাকি? না না এই তো বাছুর বড় হয়ে গেছে। ও আচ্ছা আচ্ছা। তো এটা আপনার বাসায় কি আরো আছে নাকি গরু? পাড়ায় আরো আসে না? কি নিজের কি ফার্ম নাকি ব্যাপারী আপনার? না বাড়ির ফার্মে গরু। আচ্ছা কোথাকার গরু এগুলা? মাগুরার। মাগুরা থেকে এই মামা ফরিদপুর গরু নিয়ে আসছে। এই যে দেখেন এই গরুটা নিয়ে আসছে। তো আমি দেখি শুনি দাম দর কেমন হয়, কাস্টমারের চাহিদা কেমন। কাস্টমারের চাহিদা কেমন? আচ্ছা আলহামদুলিল্লাহ ভালোই আর কি। তাই দাম কত বলছে? 90-95 এরকম বলে। আচ্ছা 90-95 পর্যন্ত বলে। তো দেখেন ওর সাইজটা দেখেন। তো এটা গোশ হবে কতটুকু আনুমানিক? 3.5 মণ ওজনের একটা গরু। তো উনি চাচ্ছে হচ্ছে 2,40,000, 1,90,000 পর্যন্ত দাম হয়েছে। তো বন্ধুরা এই যে মাঝারি সাইজের আর একটা গরু এই যে দেখতে পাচ্ছেন। এটা আমরা এই মালিকের সাথে একটু কথা বলি। আসসালামু আলাইকুম। ভালো আছেন? গরু কোন জায়গার? গরু কোন জায়গার? কয়টা নিয়ে আসছেন গরু? গরু আনা দুটিয়ে বিক্রি হয়েছে 2-1টা? কাস্টমার দাম বলে কেমন? সেরকম হয়নি। এটা কত চাচ্ছেন? 1,35,000। কাস্টমার কত বলে? 90-95। তো দেখেন এটা হচ্ছে 90-95 বলে। তো এটা আসলে এটা হচ্ছে গাভী গরু। এটা হচ্ছে গাভী গরু। এই যে দেখতে পাচ্ছেন এটা গাভী গরু। তো ভিউয়ার্স আপনাদেরকে একটু সামনের দিকে নিয়ে যাবো, সামনের দিকে দেখাবো। দেখি এই ভাই একটা গরু নিয়ে আসছে। আসসালামু আলাইকুম। ভালো আছেন? গরু কয়টা নিয়ে আসছেন? 2টা। বিক্রি হয়েছে? এখনো হয় নাই। এইটা কত যাচ্ছেন? 1,10,000। কাস্টমার কত বলে? 90-95। চাহিদা কেমন? চাহিদা কম। আচ্ছা এটা হচ্ছে দেখেন এটা হচ্ছে ভাই নিয়ে আসছে, চাহিদা একেবারেই কম। তো দেখি সামনের দিকে একটু যাই। এটা কাট আপনার কত যাচ্ছেন? এটা 145। 1,45,000। কাস্টমার কত বলে? কাস্টমারে যা খাইতে গোবর ভরে যাচ্ছে। তাই কত বলে? 100। ওরে বাবা মরছি বেটা। এই যে দেখেন মামার গরু 1,00,000 টাকা বলতেছে কাস্টমার। তো
ভিউয়ার্স এখানে কিন্তু আরও কিছু গরু আমরা দেখতে পাচ্ছি। আমরা একটু সামনের দিকে যাই, সামনের দিকে আপনাদের দেখাই। এইটা হচ্ছে খাজনাঘর। আপনাকে গরু করাইগুলো এখান থেকে অবশ্যই খারিজ করতে হবে। তো একটু সামনের দিকে আগাই, দেখি ভাই একটু সামনে যাই। তো বন্ধুরা আমরা মাঝারি সাইজের আরও 2টা গরু দেখতে পাচ্ছি। আমরা একটু মালিকের সাথে কথা বলি। আসসালামু আলাইকুম। ভালো আছেন? আলহামদুলিল্লাহ। গরু আপনার কয়টা নিয়ে আসছেন? 2টা। এইটা কত যাচ্ছেন? 70,000। কাস্টমার কত বলে? 55। আচ্ছা, আর ওইটা ব্যাপারই নাকি আপনার? না না, নিজের গৃহস্থ না? আরো আছে বাসায়? কোন জায়গার গরু? হঠাৎ বাজারের গরু চলে আসছে ফরিদপুরে। এই যে দেখেন 2টা গরু। একটু সামনের দিকে যাই। এই যে এখানে আরো 2টা গরু দেখতে পাচ্ছি। ভাই ওইটা কি জাতের গরু? ওইটা দেশাল। ওইটা কালার তো টাইগার, রয়্যাল বেঙ্গল টাইগারের মতো। কত যাচ্ছেন ওইটা? 1.5 লাখ। কাস্টমার কত বলে? 1,20,000। অনেক টাকা ডিফারেন্স। দেখেন এটা দূরেতে দেখলে মনে হচ্ছে বাঘ নিয়ে আসছে বিক্রির জন্য। কোন জায়গার গরু ভাই? সিএনবিঘাটের গরু। তো এটা গাভী গরু নাকি? গাভী গরু। 2টাই গাভী। ওইটা কত যাচ্ছেন? 1,80,000। কাস্টমার কত বলো ওইটা? ওইটা বলে 40। এর চাহিদা কেমন? চাহিদা ভালোই, মোটামুটি ভালোই না? আচ্ছা, বেচা কিনে হইতেছে। বেচা কিনা হচ্ছে না? শুনে ভালো লাগলো যে বেচা কিনা হচ্ছে। তো বন্ধুরা এখানে আরো 3টা মাঝারি সাইজের গরু দেখতে পাচ্ছি। একটু মালিকের সাথে কথা বলি। আসসালামু আলাইকুম। ভালো আছেন? গরু কয়টা নিয়ে আসছেন? 3টা। কোন জায়গা থেকে? গোয়ালমারির। আচ্ছা, এইটা কত যাচ্ছেন? এটা হচ্ছে 76,000। 76। আর ওইটা? 85। আর এইটা? 95। কাস্টমারের চাহিদা কেমন? তাই? আচ্ছা আচ্ছা। এই যে দেখ 3টা মাঝারি সাইজের গরু। তো এই যে দেখতে পাচ্ছেন এইভাবে কিন্তু গরু নিয়ে আসছে। বন্ধুরা এখানে মাঝারি সাইজের আরো কিছু গরু দেখতে পাচ্ছি। দেখি মালিকের সাথে একটু কথা বলি। আসসালামু আলাইকুম। ভালো আছেন? গরু কয়টা নিয়ে আসছেন? গরু 5 জনের 5টা। 5 জনের 5টা। এই কালোটা তো আপনার না? আচ্ছা, এটা দাঁত হয়েছে কয়টা? চারটা। কত যাচ্ছে? 110। কাস্টমার কত বলে? এটা কত হলে ছেড়ে দিবেন? আচ্ছা, কাস্টমার চাহিদা কেমন এখন? চাহিদা কেবল আসতেছে, কাস্টমার আনতেছে। 3টার পরে হয়তো বা হতে পারে না? 4টার দিকে কাস্টমার নেই। আচ্ছা, কাস্টমার নেই।